কদিন আর দুনিয়া হয়ে গেছে, কদিন বাড়িতে উঠছে সুস্থ ব্যক্তি, দুদিন পরে পেপার জড়িয়ে বাড়ি আসতেছে। কথা বলছেন না কেন? কি গ্যারান্টি আছে গা? মুখও সামলানোর দরকার, নীতি নিজের মনটাকেও ঠিক করা দরকার। মুখ আলাদা, ভিতর আলাদা। এই চরিত্র কেউ জানবে না, আল্লাহও জানে না। তুমি টাইম টু টাইম নামাজ পড়ছো, রোজা রাখছো, দাড়ি রেখেছো, টুপি পরো, ওয়াজ করো, ওয়াজ দাও, ওয়াজ শোনো, অনেকগুলো তোমার পিছনে ধর্মীয় সাপোর্ট রয়েছে, তারপরেও তোমার বাপ মায়ের হক অনাদায়ের ত্রুটিতে তুমি ধরা খেয়ে যাও। আমরা যে বাপ মায়ের সন্তান, বাপ মা আমাদেরকে তার দরদ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, স্নেহ দিয়ে আমাদেরকে ভালোবেসেছে, প্রতিপালন করেছে, তাদের ন্যূনতম পরিষেবা আমাদের জন্য তারা ব্যয় করেছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে একটা কথা বুঝতে হবে যে আমার এই যে বাপ মা, এদেরও একটা হক আমার কাছে আছে। এরা আমার প্রতি যে নিঃস্বার্থভাবে পরিষেবা দিয়েছেন, এদের একটা হক পাওনা আছে। যে হকটা পাওনা আমরা নিজেরা তৈরি করে দেয়নি, আর বাপ মা নিজে নিজে আমাদের উপরে চাপিয়ে দেননি, স্বয়ং আল্লাহ চাপিয়ে দিয়েছেন। কোরআন পাকে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহর ফয়সালা যে তোমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করতে পারবে না, একান্ত ইবাদত করতে হবে আল্লাহরই জন্য। এরপরেই বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাপ ও মায়ের প্রতি সহানুভূতিশীল হও। এখন এই যে কোরআনের বক্তব্য, তাহলে আমাদের বাপ মার হক শিখিয়ে দিয়েছেন সন্তানের জন্য স্বয়ং আল্লাহ, আর কেউ না। তো আল্লাহ বললেন যে তুমি তোমার বাপ মায়ের প্রতি সদয় হও, সহানুভূতিশীল হও। প্রিয় ভাইরা আমার, যেখানে রয়েছে পূর্বেই নিরঙ্কুশ আল্লাহ পাকের ইবাদতের বক্তব্য, তারপরের স্টেজটাতেই বর্ণিত হয়েছে বাপ মায়ের প্রতি সহানুভূতির দায়িত্ববোধ। কথা বুঝতে পারছেন কি? তাহলে বাপ মার প্রতি সহানুভূতি দেখানো, বাপ মার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করা, বাপ মায়ের হকটাকে আদায় করা কতটা গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ পাক তার ইবাদতের পরপরই বাপ মার প্রতি সহানুভূতির কথা বলতেন না। আরে বাবা, সন্তান তার বাপ মার প্রতি কতটা ভক্তি দেখাবে, কতটা শ্রদ্ধা দেখাবে, তাকে কতটা পরিষেবা দেবে, এটা বলতে পারা যায়। একরকম বাপ ও বেটার মাঝের একটা সম্পর্কের ব্যাপার। কিন্তু আমার আল্লাহ পাক ওটা সন্তানদের নিজস্ব দায়িত্বে ছেড়ে দেননি, বরং আল্লাহর পক্ষ থেকে তার উপরে দায়িত্ব অর্পণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ তুমি যদি বাপ মায়ের হক আদায় না করো, বাপ মায়ের হক যদি তোমার দ্বারায় বিঘ্নিত হয়, বাপ মায়ের হক যদি তোমার দ্বারায় নষ্ট হয়, তোমার জীবনের ইবাদত বান্দিগি সবকিছু থাকতেও আল্লাহর হক ফুলফিল আদায় করার পরেও ওই বাপের হক নষ্ট করার দায়ে তুমি জীবনে সবকিছু নিঃস্ব হয়ে, রিক্ত হয়ে জাহান্নামী হয়ে পড়বে। সুতরাং তুমি টাইম টু টাইম নামাজ পড়ছো, রোজা রাখছো, দাড়ি রেখেছো, টুপি পরো, ওয়াজ করো, ওয়াজ দাও, ওয়াজ শোনো, অনেকগুলো তোমার পিছনে ধর্মীয় সাপোর্ট রয়েছে, তারপরেও তোমার বাপ মায়ের হক অনাদায়ের ত্রুটিতে তুমি ধরা খেয়ে যাও। ভাই, বাস্তবটাকে লক্ষ্য করলে দেখতে পাই আল্লাহর হক আদায়ের ব্যাপারে মানুষ যতটা আগ্রহী, কম হলেও যতটা আগ্রহী, মানুষের হক আদায়ের ব্যাপারে মানুষ ততটা আগ্রহী নয়। এগুলোকে মানুষ বেমালুম হজম করে ফেলে। প্রিয় ভাই আমার, তো আল্লাহ বললেন যে তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারো না। দ্বিতীয়ত বললেন তোমার বাপ মায়ের প্রতি সহানুভূতি দেখাও, এটা আল্লাহর ফয়সালা।
প্রসঙ্গত আমি একটা হাদিস আপনাকে শোনাই, মনে রাখুন। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু, তিনটি এমন বিষয় রয়েছে, জি তিনটি এমন বিষয় রয়েছে, ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। প্রিয় নবী বললেন যে তুমি জীবনে তিনটি দায়িত্ব পালন করো, তিনটি হক তুমি আদায় করো, বিনিময়ে আল্লাহ তোমাকে সহজ মরণ দেবেন, আল্লাহ তোমাকে সহজ মরণ দেবেন এবং তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলবেন। আমি গলা ছেড়ে সুরতাল দিয়ে ঝেঁকে কথা বলছি না, জি শান্তশিষ্ট নীরব মজলিস, সবাই জ্ঞানী বুঝদার মানুষ, নরমালে আমার কথাগুলো নেন। ভাই এই যে রাসূল বললেন তোমার জীবনে তুমি তিনটি গুণ জোগাড় করো, তিনটে গুণের বিনিময়ে তুমি দুটি পুরস্কার পাবে। নাম্বার ওয়ান, তোমার মরণটাকে আল্লাহ সহজ করে দেবেন। নাম্বার টু, আল্লাহ পাক তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। ভাই দুনিয়া ছাড়ার মুখের কষ্টময় মুহূর্তটা হলো মৃত্যু যন্ত্রণা। এটা আমরা ওয়াজ নসিহতে প্রচুর শুনি, অনেক মুমূর্ষ ব্যক্তিকে একেবারে সামনে থেকে কাছ থেকে দেখেওছি। তাহলে মরণ যাতনা যে একটা কঠিন, সেটুকু আমরা সবাই ভালো উপলব্ধি করি। তো সেই যন্ত্রণাটা যদি কম হয়, সেটা যদি লাঘব হয়, সেটা যদি নরম হয়, তাহলে নিশ্চিত এটি আমাদের জন্য একটা বড় পুরস্কার। আর এরপরে যদি আমরা জান্নাত পেয়ে যাই, তাহলে তো পরকালের সব থেকে বড় পুরস্কার পেয়ে গেলাম। আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা, যদি তোমরা তিনটে গুণ জোগাড় করো, দুটো পুরস্কার তোমরা পাবে। এর মধ্যকার প্রথমটা হলো তুমি পেয়ে যাবে সহজ মরণ, পরে পাবে আল্লাহর দয়ার জান্নাত। গুণ তিনটে হলো রিফকুন বিদ্দাঈফ, দুর্বলের প্রতি তোমার নরম ব্যবহার করতে হবে। দুর্বল যারা, জ্ঞানে দুর্বল, শক্তিতে দুর্বল, বুদ্ধিতে দুর্বল, অর্থে দুর্বল, এই দুর্বল মানুষগুলোর প্রতি তুমি নরম ব্যবহার করো। এই কথাটা কার? রাসূলুল্লাহ। কথাটার মূল ভাষা ভার্সন রাসূলের, অর্থটা আল্লাহর। আল্লাহ এ কথা নবীকে বলতে তার হৃদয়ে উদ্রেক করে দিয়েছেন। নবী তার বক্তব্যের ভিতর দিয়ে আল্লাহ পাকের দেয়া নির্দেশটাকে ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ। দুর্বলের প্রতি নরম ব্যবহার। আপনি বলেন, সমাজে এই জাতীয় দুর্বল মানুষ যথেষ্ট রয়েছে। শক্তিতে দুর্বল, অর্থে দুর্বল, জ্ঞানে দুর্বল, সামাজিকতায় দুর্বল অনেক মানুষ রয়েছে। ওরা মানুষ। আর এই যারা জ্ঞানে পরিপক্ক, শক্তিতে অনেক উন্নত, অর্থে যারা খুবই উন্নত, ভাই এ শ্রেণীর মানুষও সমাজে রয়েছে। তাহলে যারা জ্ঞানে গুণে অর্থে বিত্তে বুদ্ধিতে শক্তিধারী, ভাই এদের প্রতি আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা এই দুর্বল গুলোর প্রতি নরম ব্যবহার করো। এখন বলেন, দুর্বলের প্রতি নরম ব্যবহার করা এটা জন্মগত একটা মানবিকতা, এক জিনিস। কথা খেয়াল করে নেন, মানবিকতার দৃষ্টিতে দুর্বলের প্রতি আমি বিনয় হব, এটা এক জিনিস। আর আল্লাহ তার রাসূলকে দিয়ে এই কথার নির্দেশ দিয়েছেন, ওইটাকে পালন করব, এটা আরেক জিনিস। কথা ক্লিয়ার? তাহলে যেটি আল্লাহ তার নবীকে দিয়ে নির্দেশ দিয়েছেন, সেটি নিশ্চিত শুধুমাত্র মানবিকতা নয়, বরং সেটি তো আল্লাহ রাসূলের নির্দেশ প্রতিপালন। সুবহানাল্লাহ। দুটো এক না আলাদা? একদম আলাদা।
সম্মানিত ভাইরা আমার, এবার বুঝুন আমার বক্তব্য এই দুর্বলগুলোর প্রতি নরম ব্যবহার আল্লাহ কেন করতে বললেন? ওটাই তো ছিল তাদের হক, ওটাই তাদের হক। আমি যদি দুর্বলের প্রতি নরম ব্যবহারের পরিবর্তে যদি শক্ত ব্যবহার করি, কঠোর ব্যবহার যদি করি, রুষ্ট রূঢ় ব্যবহার যদি করি, তাহলে নিশ্চিত মনে রাখতে হবে আমি ওই গরিবের হক নষ্ট করেছি। গরিবের হক আল্লাহ রাসূল হক শব্দটাকে বলেননি, কিন্তু পরিষ্কার প্রতীয়মান হচ্ছে যে দুর্বলের জন্য পাওনা রয়েছে সবলের কাছ থেকে নরম আচরণটা। আমার টাকা আছে, আমি সমাজের কোন নেতা, আমি একজন দুর্বল রিক্সা চালক, ভ্যান চালককে অত্যাচার করলাম। আমার অর্থ আছে, সমাজের একজন অর্থশূন্য মানুষকে আমি মূল্যহীন করে দিলাম। আমার অনেক শক্তির নেতৃত্ব আছে। বিবেচনা করে বলুন তো, এই যে তিনটে মুখস্থ করে নেওয়া আদৌ কঠিন নয়। আরবিটা মুখস্থ করা কঠিন, বাংলাটা মুখস্থ করা কোনো অংশে কঠিন নয়। দুর্বলের প্রতি নরম ব্যবহার, বাপ মায়ের প্রতি মায়া মমতার ব্যবহার, নিজের চাকর বাকর এদের প্রতি সহানুভূতির ব্যবহার। আপনি বলেন তো, এর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, যাকাত, তাসবিহ কিচ্ছু আছে? কথা বলছেন না কেন? সব আছে কিছু? এখন আপনি কি করবেন? এই দুটো তিনটের বিনিময়ে মরণটা সহজ হবে আর জান্নাতে যাওয়া যাবে। এখন যদি এই নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোকে বাদ দিয়ে কেউ ওই তিনটেই শুধু জীবনের জন্য তার কর্ম বানিয়ে নেয়, তাহলে সত্যি কি সে জান্নাতে যেতে পারবে? কেন? পার্থক্য এই জায়গাটাই। ওই যে তিনটি, ও তিনটি বান্দার হকের অন্তর্গত। দুর্বলের প্রতি সদয় ব্যবহার, এটা বান্দার পাওনা হক। বাপ মায়ের প্রতি মায়া মমতার ব্যবহার, এটা বান্দার অন্তর্গত হক। গোলাম চাকর বাকরদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা বান্দার হক। ফলে এই তিনটি পালন করে তুমি জান্নাতে যেতে পারবে না এবং মরণটাও সহজে লাভ করা যাবে না। কারণ তোমার মাইনাস পয়েন্ট, তুমি তো আল্লাহর হক ছেড়ে দিয়েছো। আবার কোন মহারথী, কোন বুঝদার যদি মনে করে আমি প্রচুর নামাজ পড়ি, আমি জিকির করি, তাসবিহ পড়ি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, আমি বড় আলেম, বড় হুজুর, কিংবা আমি বিরাট ধরনের দরবেশ, ফলে আমি সমস্ত গুলোকে টু দি পয়েন্ট আমলগুলো করে যাচ্ছি, এরপরে আমি দুর্বলের প্রতি অত্যাচার করব, বাপ মায়ের প্রতি অভক্তি ও শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করব, এবং নিজের অধীনস্থ চাকর বাকর প্রতি আমি দুর্ব্যবহার, রুষ্ট ব্যবহার, কড়া ব্যবহার করব। নিশ্চিত মনে রাখো মিয়া, নামাজ পড়ে রোজা রেখে গাদা এলেম জোগাড় করে আর তুমি তো গোটা জীবনটা ধর্মের আমলে সাজিয়েও জান্নাত কপালে জুটবে না, জুটবে না, জুটবে না। কারণ তুমি বান্দার হক নষ্ট করেছো। অতএব তোমার ব্যালেন্স ঠিক করতে হবে, তোমার ধর্ম জীবনের ভারসাম্য বজায় রাখতে হবে। একদিকে চাই আল্লাহর নির্দেশ মতো, রাসূলের নির্দেশ মতো ধর্মীয় জীবন গড়া, আর একদিকে চাই আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশ মতো মনুষ্যত্বের হকটাকে আদায় করা। এই দুইয়ের সমন্বয়ে একজন মানুষ কবর থেকে আখিরাতের জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমি এই যে ক্লাস করছি আর আপনারা ক্লাসে ছাত্রের মতন বসে শুনছেন, আচ্ছা এই যতটা শ্রোতা হয়েছে, এই হামসায়াতে যাদের কাছে আজকের এই মাইকের আওয়াজ বা এই জলসার দাওয়াত পৌঁছেছে, সব মানুষ আনলে আমাকে কি নতুন করে বকতে হতো?
হ্যাঁ না বলে? তাহলে একই পড়ায় আরো অনেক ছাত্ররা পড়াটা নিতে পারত। তাহলে যত মানুষের লাভ আল্লাহ দেবেন, সেই লাভ নেওয়া মানুষের সংখ্যাটা আরো অনেক বেশি হতো। কিন্তু আমার সমাজের একদল মানুষের চিন্তাটাই এই দাঁড়িয়েছে, দূর কি সভাসন বেড়ে গেলি ওই নামাজ রোজার কথা বলবেন। এরকম একটা ভ্রান্ত অবিশ্বাসের জায়গা মানুষের মনে তৈরি হয়েছে। এমনি তো আমরা খুব ভালোই দেখতে পাচ্ছি, অজের মাহফিলে চলছে শিল্পীদের গজলের ঝংকার, আর একদল মৌলবীদের মিথ্যা গালি গালাজ কুৎসা রটনা। জি, সেখানে চলছে শুধু গজল আর গজল। 1.5 ঘন্টা ওয়াজ করতে 1 ঘন্টা গজল গাচ্ছে, কি হেদায়েত হবে লোক? জি, আবার তাতে যা বলছে একটা জীবনী, একটা কাহিনী বললো, কাঁটা পার করলো, নিজের পাওনা গন্ডা নিয়ে চলে গেল। এর মাঝখানে যদি কিছু মানুষ, কিছু আলেম, কিছু প্রবক্তা, তারা যদি মানুষের জীবনটাকে সংশোধন করার এবং হেদায়েতের জীবন বানানোর কিছু গাইডলাইন দেন, সেও আবার অনেকের সহ্য হয় না। কারণ এসব কথা ব্রেনে সবার টানে না। একটা কাহিনী বলবে, একটা পীরের জীবনী বলবে, একটা সাহাবীর জীবনী বলবে, খানিকটা হাসাবে, খানিকটা রসালো গল্প বলবে, খানিক নারাই তাকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ, মাঝে মধ্যে শায়রি বলবে, তবেই তো শুনতে ভালো লাগবে। জি, তাহলে একে তো চলছে এই জাতীয় প্রভাব বেশি, তার মাঝখানে ব্রেন কালচার করার মতো, জীবনটাকে সংস্কার করার মতো হেদায়েতমূলক কিছু মেসেজ, কিছু বার্তা জাতির কাছে যারাই দিন না কেন, সেই কথাগুলো ক্যাচ করার, আগ্রহের সঙ্গে ধরে নেওয়া, শোনার মতো লোকেরও অভাব। কিভাবে এই যাত্রা পারলৌকিক উন্নতি আসবে বাবা? আমি আয়াত আর হাদিস দুটোর সমন্বয়ে একটা সুস্পষ্ট কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ব্যালেন্স ঠিক রাখতে হবে, আল্লাহর হকের, বান্দার হকের। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবীরা তোমরা বলতে পারো গরীব মানুষকে, গরিবকে? স্বাভাবিকভাবে এরূপ প্রশ্নের উত্তরে আমরা বলি এটাই, যার টাকা পয়সা নেই, ধন দৌলত নেই, সহায় সম্পদ নেই, ওই লোকটাই গরিব। এটাই নরমাল অ্যানসার, ঠিক কি না? আমার রাসূলের সাহাবীরা ঠিক অমনটাই জবাব দিয়েছিলেন। রাসূল পাকের সাহাবীরা বলেছেন, মান লাইসা লাহু মাতাউন ওয়ালা দিরহামুন ফাহুয়া গরীব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যার সম্পদ নেই, যার সম্পদ নেই, অর্থ নেই, ওই লোকটাই গরীব। প্রিয় নবী সাহাবীদের উত্তর শুনে বলেছিলেন, লা, ও সাহাবীরা, না না, তোমরা যাকে গরীব বলছো ওই লোকটা গরীব নয়, ওই লোকটা গরীব নয়। প্রিয় ভাইরা আমার, আমরা গরিব আর ধনী দুটো ভাগ জানি। এ প্রসঙ্গে একটা বার্তা কথা আপনাদের শুনিয়ে দিই। হাদিস শরীফে এসেছে, ইন্নাল গিনা গিনা আন নফস, মনে রেখে দিও, ধনীর মানদণ্ড হলো মনে যে বড় সেই হলো ধনী। মনে ধনী তো দরিদ্র হলেও সেই ধনী। টাকার কুমির আছে, মন তার সংকীর্ণ, হারগিজও ধনী নয়, কাঙাল কাঙাল কাঙাল। মন যার বড় সেই ধনী, মন যার ন্যারো মাইন্ডের, সংকীর্ণ মনা, ও ধনী নয়, কোটিপতি হতে পারে, ও কাঙাল। কি বুঝলেন? জি, সব একরকম না। গরিব আছে উদার প্রাণের, পয়সা নাই তার, অথচ কলজে দিয়ে মহব্বত করে। হয়তো বলবেন যে ওই পয়সা নেই বলে তাই দরদ দেখাচ্ছে, আচ্ছা হলো ভাই তাই, কিন্তু আর একজনের পয়সা আছে, প্রচুর পয়সা আছে, তার কাছেও দাবিদাররা অবহেলিত, উপেক্ষিত,
তার কাছেও দাবিদাররা লাঞ্ছিত, টাকার অভাব নাই। এ না হয় গরিব বলে দরদ দেখাচ্ছে, জানে পয়সা নি তাই। যার পয়সা আছে কথা বলে, অথচ এমনও গরিব আছে জি তার যা আছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য সে সব উৎসর্গ করতে প্রস্তুত। এই কথা বলেন আছে না নাই? একদম। আমি গল্প মেরে বলছি না, হাড়ে হাড়ে উপলব্ধি করে বলছি, হাড়ে হাড়ে উপলব্ধি করে। কিন্তু প্রচুর ধনীকে চিনি ভাই, তাদের কাছ থেকে দ্বীনের পক্ষে সহায়তা নিতে আলাদা পথ পড়ে যায়, তারপরেও 5টা কথা শুনিয়ে দেয়। সুতরাং ধনে যে বড় সে বড় নয়, মনে যে বড় সেইটি বড়। কথা বোঝাতে পারলাম? এ ভুলটাও আমাদের ভেঙে নেওয়া দরকার, এ ভুলটাও ভাঙা দরকার যে ধন থাকলেই বড় হওয়া যায় না, বড় হতে হয় মনের উদারতায়। আমি যেটাকে বলার জন্য মূলত আলোচনা শুরু করলাম, যে সাহাবীরা নবীকে জবাব দিলেন, যার অর্থ করি নেই, সহায় সম্পদ নেই, ওই লোকটা গরিব। প্রিয় নবী বললেন নয়, ও লোক গরিব নয়, ও গরিব নয়। সাহাবীরা নীরব। গরিবকে আল্লাহ পাক নবী বললেন, ইয়াতি রাজুল ইয়াউমাল কিয়ামতি বিসসালাতি ওয়াসসিয়ামি ওয়াজ-যাকাতি ওয়া গায়রিহা। নবী বললেন, ওগো সাহাবীরা তোমরা মনে রাখো, কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের কাছে উপস্থিত হবেন কোন বান্দা, তার লাইফে থাকবে তার জীবন ভরা নামাজ, তার জীবনে থাকবে রোজা, তার জীবনে থাকবে যাকাত আদায়, ওয়া গায়রিহা আরো ইত্যাদি ইত্যাদি। তার মানে তার টোটাল লাইফটা থাকবে অনেক অনেক নেকির কাজে ভরা। ফলে আমার আল্লাহ পাক ওই লোকটাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেবেন। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি প্রচুর পরিমাণে লোকটা জান্নাতে যাওয়ার অনুমতি পেয়ে যাবে। পরীক্ষামূলক। আল্লাহ জানেন এর এগেইনস্টে এক ঝুড়ি অভিযোগ রয়েছে, এর বিরুদ্ধে প্রচুরকারী অভিযোগকারী অপেক্ষা করছে। জানার পরেও এই জগতের লোকদেরকে চেতনা ফেরানোর জন্য আল্লাহ পাক তাকে বাহ্যিকভাবে পরীক্ষামূলকভাবে জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন। পিছন দিক দিয়ে অভিযোগকারী এসে হাজির। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি ওই লোকটাকে জান্নাতে যেতে দিচ্ছেন, অথচ ওর কাছে আমার হক পাওনা আছে, আমার হকটাকে দিয়ে জান্নাতে যেতে বলুন। আমার আল্লাহর ফেরেশতারা ওই বান্দার জান্নাতের পথ আগলে দাঁড়িয়ে যাবে, আটকে দেবে তাকে। এবার এই লোকটাকে বলতে অনুমতি দেওয়া হবে। এই লোকটা বলবে, রব্বুল আলামিন এই যে লোকটাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিচ্ছেন, কদ্দারাবানি হাযা, এই লোকটা আমাকে অন্যায়ভাবে কোনদিন মেরেছিল, ওয়াকাদ যালামানি হাযা, এই লোকটা আমার প্রতি অত্যাচার করেছিল, ওয়াকাদ শাতামানি হাযা, এই লোকটা আমার নামে গালিগালাজ করেছিল। আজকের আল্লাহ আমার প্রতি অত্যাচার, আমার প্রতি প্রহার এবং আমার প্রতি অসম্মানজনক ভাষা প্রয়োগ করার জন্য আমি তার পাওনা গন্ডাটা পেতে চাই। খেল শুরু, খেল শুরু। ক্ষমতা ছিল, চড় মেরেছে। ক্ষমতা ছিল, কলমের জোরে ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায়ের সিদ্ধান্ত দিয়েছে। ক্ষমতা ছিল, লোক বলছিল, দুর্বলের প্রতি অত্যাচার। যে কাইম সাহেব, ওই আশরাফ তোমার ছাত্র ছিল, ওর কাছ থেকে একটু কম কর নাও। কিংবা আশরাফের বলবে, হুজুর তোমার একদিন ধরে সেবা দেশে, তুমি একটু হুজুরের কাছ থেকে কম কর নাও। কোন ব্যাপারে আল্লাহ পাক দখল নেবেন না। বান্দা তুমি কি দিয়ে শোধ করবা তুমি বোঝো। জি, স্বার্থ থাকলে হুজুর, জি যাতে তুলে দিলি হুজুর, আর যেই হুজুর ন্যায় ন্যায্য বিচার করে দেবে তখন বিশ্বাসঘাতক জবাব দিতে হবে। তৈরি হও বাবা। কদিন আর দুনিয়া হয়ে গেছে, কদিন
বাড়িতে উঠছে সুস্থ ব্যক্তি, দুদিন পরে পেপার জড়িয়ে বাড়ি আসতে। কথা বলছেন না কেন? কি গ্যারান্টি আছে গা? মুখও সামলানোর দরকার, নীতি নিজের মনটাকেও ঠিক করা দরকার। মুখ আলাদা, ভিতর আলাদা। এই চরিত্র কেউ জানবে না, আল্লাহও জানে না।